জীবনে চলার পথ যেমন সহজ নয়, অনেক দুর্গম হয়, অনেক উঁচু নিচু হয়, সব কিছুতেই আমাদের ভালো করে চলতে হয়। ঠিক তেমনই কিন্তু জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ যে ভালো পাবো এমন কিন্তু কোনো কথা নেই। অনেক সময় এরকমও হয়, অনেকের সাথে আমাদের মনোমালিন্য হয়ে যায়, তো কথা কাটিও হয়ে যায়। এর থেকে কিন্তু ভালো লাগা খারাপ লাগাগুলো শুরু হয়। অন্যের প্রতি হিংসা বিদ্বেষ কিন্তু এইভাবেই শুরু হয়। যদি সবার সাথে আমরা সামান্য অ্যাডজাস্ট করে চলতে পারি এবং সামনের মানুষটাও আমাদের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে, তাহলেই কিন্তু সব কিছু ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে ওই 8:30টার মতন। সকাল সকালই সকল কাজকর্ম শুরু করে দিয়েছি। বলাটা একটু হয়তো ভুল হয়ে গেল, কাজকর্ম শুরু করেছি ওই 6টার দিকে। তো 8টার মধ্যে রান্না কমপ্লিট করলাম, সবাই খাওয়া দাওয়া করে কাজেও চলে গেল। ওই 8:30টার দিকে এখন ঘরের অন্যান্য কাজগুলো শুরু করলাম এবং ভিডিওটা শুরু করলাম। তো এদিকে দেখতে পারছো, বিছানার পাশে আমি ছোট্ট করে তো একটা টেবিলের মতন বানিয়ে নিয়েছি। সেখানেই চার্জার, হেডফোন, যত যত ছোট ছোট জিনিস রয়েছে, এই জিনিসগুলো তো আমাদের খুবই প্রয়োজন। হাতের সামনে না রাখলে ভীষণ কষ্ট হয়। কারণ মাঝে মাঝে হয়তো আমি রান্নাঘরে রান্না করছি, আমার হাজব্যান্ডের দরকার চার্জার বা হেডফোন, তখন সে খুঁজেই পাবে না। ঘরের প্রত্যেকটা জিনিস উলটপালট হয়ে যাবে। তার থেকে ভালো চোখের সামনে গুছিয়েও রাখবো, দেখতেও যেমন সুন্দর, হাতের সামনে খুঁজেও পেয়ে যাবে। তো সকালবেলায় না আমি এই কাজটা প্রথমে করে নিই। ড্রেসিং টেবিলের সামনেটা একটু ধুলো পড়ে যায়, তো সেটা আগে পরিষ্কার করে নিয়ে অন্য কাজগুলো করি। ওই রাত্রে যতই পরিষ্কার করে রাখি না কেন, সকালে ধুলো যেহেতু পড়বেই, তার জন্য একবার পরিষ্কার করে নিই। আর আমি সবসময় চেষ্টা করি একটা কাজ যাতে একবারেই শেষ হয়, সেই কাজে যাতে আর দ্বিতীয়বার হাত না দিতে হয়। মানে কাজটা করার পর যদি দ্বিতীয়বার হাত দিতে হয় না সেই কাজে, তাহলে তো বিরক্তির শেষ নেই। আর তখন কোনো কাজই করা হয় না এবং দিনটা খুবই খারাপভাবেই চলে যায়। তাই চেষ্টা করি একবারেই ভালো করে পরিষ্কার করে কাজটা শেষ করার। তো এরপরে আমি এদিকে চলে এলাম, শোকেসটা ভাবলাম একটু ডাস্টিং করে নিই, কারণ ধুলোবালি তো পড়েই থাকে। এদিকে চিরুনিটা আজকে পরিষ্কার করব, কারণ সপ্তাহে আজকে একটা দিন, মানে এমন একটা দিন বলতে পারো যেদিন সব কাজগুলো আমি একদম খুঁজে খুঁজে দেখি যে কোন কাজগুলো বাকি রয়েছে। অন্যদিন তো ওপর ওপর থেকে কাজগুলো করে চলে যাই, কিন্তু একটা দিন সপ্তাহে রেখেছি যেদিন আমি যত ছোট ছোট কাজ রয়েছে সবগুলো ভালো করে খুঁজে খুঁজে করতে থাকি। তো আজকে চিরুনিটা পরিষ্কার করব। দেখো, আমার এবং আমার হাজব্যান্ডের কিন্তু সবার চুল আলাদা, তো চুলের মধ্যে অনেক রকম প্রবলেমও থাকে। তার জন্য যদি পরিষ্কার করি তাহলে কিন্তু চুলটা খারাপ হবে না। তো এদিকে 2-1 দিন আগে বিস্কুটটা আনা হয়েছিল, কিন্তু সেটা রাখাই হয়নি, প্যাকেটেই রয়েছে। তো ভাবলাম আজকে প্যাকেট থেকে নামিয়ে কৌটোটার মধ্যে ভরে রেখে দিই, যখন খাওয়ার হবে তখন এখান থেকেই নিয়ে খাওয়া যাবে। আর ঘরে জানো তো, এরকম ছোট ছোট কিছু খাওয়ার জিনিস না রাখলে বেশ কষ্ট হয়। এই কখনো কখনো রাতের বেলা খিদে পেয়ে যায়, তখন তো এগুলো খাওয়া যায়। সংসারের কাজ জানো তো কারোর ওপর ফেলে রাখতে নেই। নিজের কাজ যদি নিজে করো, তাহলে দেখবে কাজটা খুব ভালো হবে এবং তোমাকে নিজেও কষ্ট পেতে হবে না। আর এখন যদি এই কাজটা করার জন্য আমি অপর মানুষটার ওপর ভরসা করি, তাহলে হয়তো সে কাজটা করলো না, বা সে কাজটার মাধ্যমে কোনো মনোমালিন্য হয়ে গেল, তখন কিন্তু সে আমাদের মধ্যেই হিংসা বিদ্বেষটা শুরু হবে। এর থেকে তো ভালো নিজের কাজগুলো নিজেই করো। সবসময় চেষ্টা করো অন্যেরগুলো করার, কিন্তু কোনো চাপে বা কোনো কিছুতে নয়। যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই সব কিছুই করা যায়। আমি তো সবসময় চেষ্টা করি যতটা আমার হাতে সময় রয়েছে নিজেকে বেশি কষ্ট না দিয়েও যতটা পারি সংসারের সব কাজ খুঁটিনাটি আমি করতে থাকি। এইদিকে তো চিরুনিটা পরিষ্কার করলাম। তো চিরুনিটা রোদ্রে দিলাম কেন বলো তো? কারণ চিরুনি যদি না শুকায় না, তাহলে এটাতে শ্যাওলা ধরার চান্স রয়েছে। তার জন্য সেটাও রোদ্রে দিয়ে রেখে দিলাম। এই ছোট ছোট কিছু টিপসগুলো যদি ফলো করা যায় না, তাহলে কাজগুলো যেন বেশ ভালো হয়। এরপরেই তো আমি আবার চলে এলাম বাইরে, যে জামা কাপড়গুলো আমার ধোয়ার ছিল সেগুলো নিয়ে। আর জামা কাপড় ধোয়ার জন্য আমাকে দূরে থেকে, মানে ঘরের ওপাশে আমাদের কুয়োটা রয়েছে, সেখান থেকে জল নিয়ে আসে, তারপর এখানে জামা কাপড়গুলো ধুতে হয়। যে সকল আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওর সাথে এখনো পর্যন্ত জুড়ে রয়েছো, তারা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও
তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। চাইলে তোমরা শেয়ার এবং সাবস্ক্রাইব এ দুটো করতে পারো, সেটা তোমাদের পুরোপুরি নিজেদের ইচ্ছা। তো এই দিকে দেখো, আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন, এটা তো তোমাদের আগেই বলেছিলাম। তো শাকের পাতাগুলো না বাইরে রয়েছে, মানে একবারে তো সব কাজ করা যায় না, আমি ধীরে ধীরে কাজগুলো করছিলাম। তো রান্নাবাড়ি হয়েছে, কাজে চলে গিয়েছে, কিন্তু শ্বশুরমশাই একটু পরে কাজে যাবেন শাক নিয়ে, তার জন্য আমি বাইরের দিকে কাজগুলো আর করতে পারছিলাম না। মানে কাজগুলো করলেই করা যায়, মানে আর কি ভিডিওগুলো সামনে সামনে করতে পারছিলাম না, একটু লজ্জা লাগে ব্যাপারটা, তার জন্য। তো ভাবলাম যে কাজগুলো করতে পারবো সেগুলো আগে করি, রান্নাঘরের কাজগুলো না হয় পরেই করব। পরে অনেকগুলো রান্নাঘরে কাজ ছিল, সেগুলো আমি করেছি, কিন্তু ভিডিওতে আর দেখাতে পারিনি। তো এই জিনিসটা কি বলতো, এটা আমার ফোন রাখার স্ট্যান্ড, মানে আমি যখন ভিডিও বানাই এর ওপর রেখে ভিডিও বানাই। তো আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, আমার শ্বশুরমশাই এসে বলল, তুমি এর উপর ভিডিও বানাচ্ছ, তোমার ফোনটা পড়লে তো ভেঙে যাবে। তো এই কথাটা শুনে আমার বেশ হাসি পেলো। তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমি কার উপর ফোন রেখে ভিডিও বানাই, মানে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তার কারণে এর উপর রেখেই ভিডিও বানাই। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি একটা মোবাইলের স্ট্যান্ড কিনতে পারি, যাতে ভিডিও করতে পারি। সবকিছু তোমাদের ইচ্ছে, তোমাদের ওপরই আমি ভরসা করে আছি, কারণ আমি জানি তোমরা সবসময় আমার পাশে থাকবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে। তো এদিকে তো কাজকর্ম করার পর খুব খিদে পেয়ে গিয়েছিল। তো 12টা 12:30 বাজে ওরকম সময় আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপর আমার শ্বশুরমশাইও চলে গেলেন কাজে, আর আমি তারপর বাইরের দিকের কাজগুলো করলাম। রান্নাঘরে আর তারপর কোনো কাজই ছিল না, সব কাজ আমার হয়ে গিয়েছিল, বাসন মাজা তো দেখতেই পারলে। তো ভাবলাম উঠোনটা একবার মানে সম্পূর্ণ উঠোনটা মুছবো না, যদি গোবর থাকতো তাহলে অবশ্যই মুছে দিতাম, কিন্তু সামান্য একটু ঘরের সামনেটুক মুছে দিই, দেখতে জানো তো বেশ ভালো লাগে। তো এরপর স্নান করে একটু রেস্ট করলাম, তারপর হাজবেন্ড চলে এলো ডিম নিয়ে, মানে কাজে থেকে আসার সময় ডিম নিয়ে এসেছিল। তো সেটাই ভাজা করে দিব, আমাদের দুজনের জন্য দুটো নিয়ে এসেছিল। আর আজকে ঘরে মানে পেঁয়াজ না থাকার কারণে আমি কোনো কিছুই দিইনি ডিমে, শুধু লবণ দিয়ে ডিমটা ভাজা করেছিলাম, একটু তেলটা বেশি দিয়েছিলাম, খেতে বেশ লাগছিল। তো দুজনে খাওয়া দাওয়া করলাম, একটু ঘুমিয়েছিল হাজবেন্ড, তারপর ঘুম থেকে উঠে আবার চলে গেল কাজে। আমি আমার কাজগুলো শুরু করলাম। এরপর জানো তো আরো অনেকগুলো কাজ ছিল, কিন্তু বিকেলের দিকে কাজগুলো ওই সকালের দিকের কাজগুলো একই রকম হয়ে থাকে। তাই ভাবলাম আর ভিডিও বানাই না, একই রকম লাগবে এবং তোমাদেরও বোর লাগবে, তাহলে এখানেই শেষ করি, টাটা।